নাবালকের খাটিয়ে নাবালকের রোজগারের পয়সা বাবার মা যদি দেহ ভালো থাকে সুস্থ বাবা মার পক্ষে নাবালকের রোজগার খাওয়া কঠিন হারাম। সুদের টাকা, মদ ব্যবসায়ীর টাকা, শুয়োরের গোশত বিক্রি করা টাকা ইসলামে যেমন হারাম, নাবালক বাচ্চাকে মেহনত করে সুস্থ বাবা মার পক্ষে ওই টাকা খাওয়া ততটাই হারাম। লজ্জা লাগে না? একটা নিষ্পাপ মাসুম বেগনা বাচ্চা 12 বছরের তার লেখাপড়ার অধিকার বঞ্চিত করে খাটিয়ে তার রোজগার করছে। শরম করেন আপনি বাবা? কোরআন আর না ইসলাম পড়াশোনা করাচ্ছে। 6 বছর থেকে 7-8 পার হয়ে গেল, হয় গার্মেন্টসের কাজ করো, না হলে সেলাই কাজ করো, না হলে এমব্রয়ডারি করো, না হলে হ্যান্ডক্রাফট করো, না হলে মারি ব্যাগ করো, খাট পড়াশোনা শেষ। তা খিচুড়ি দিতে একজনের ওর মা সবার খিচুড়ি কি বরকতের জিনিস, তোমরা সবাই খেলে আমার কুচিটা দিলে না, বিরাট বরকতের জিনিস। ওর মা কিন্তু ছেলের হাত ধরে কোনোদিন মসজিদে দেয় নাই। ওমল সাহেব কি বরকতের কলমা, তোমরা সবাই বললে আমার কুচিটা একটু পড়ালে না, কোন মাকে এসে কুচির হাত ধরে মসজিদে খিচুড়ি না পারি নালিশ হবে, বরকতের খিচুড়ি আমার কুচিটা রইল। কিন্তু ওর কুচিটা যে একটাও কলমা জানে না, ওর মা কোনো শাসন। ওরে বাচ্চা পাল্লি যদি বাপ হওয়া যেত তাহলে আমাদের গ্রামে একটা বিরাট মদ্দা বাপ আছে, তার নাম লাল। গতবার 59টা কুচিরা, সামান্য জিনিস ভেবে দেখেন কি হয়। কুচি ওই ঘরের ভিতরে হাঁটতে হঠাৎ তকসের কোনা কুচির হেঁটে লেগেছে, আর ওখানেই তো বাবা গেছি মা গেছি করে ছোট 4 বছরের কুচি ওই রকম কাম। ওর মা বলল শোনা কি হয়ে বলতে গেলে সেই নাম জোরে লেগেছে, তোর মা আবার একটু ডলে দিচ্ছে, ও কিনতেছে। ওর মা আবার ওখানে গেছে তক্তকসের উপরে 3-4টে বাড়ি বলে ও শোনা আমি সেই নাম মার মারিস তক্তকস কুচি আর কুচি কান্না কুচি লেগেছে হাঁটুতে, ওর মা ডলে দিয়েছে, তাতে কান্না থামে। তক্তকসে মারার পর এইটা বেশিরভাগ বাড়ি হয় না, বেশিরভাগ বাড়ি জিন্দেগিতে কখনো করে। এই জিনিস দেখলেই তো ওই কুচিটার ভিতরে ঢুকে গেল যে দুনিয়াতে কেউ যদি কখনো আমাকে কষ্ট দেয়, ওর পাল্টা কষ্ট না দেওয়া পর্যন্ত আমি থামবো না। কারণ মা আমাকে শিখিয়েছে প্রতিশোধ নিতে। মার কাছ থেকে তো শিখলো যে প্রতিশোধ নিতে হয়। ছোট ছোট একটা মিসগাইড আপনার সন্তান কোথায় যেতে পারে, ওর মাথায় তো ঢুকে যাবে যে কেউ যদি আমার কখনো কষ্ট দেয় তাহলে পাল্টা তারও। নাম্বার 3 ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য 2টা জিনিস ব্যয় করতে হবে। তার একটা হলো আমার দেহ, আর একটা হলো আমার উপার্জিত অর্থ সম্পদ। এতটা কথা বলার পর এবার আল্লাহ বললেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই কথাগুলো তোমাদের জন্য খুব ভালো হবে যদি তোমরা বুঝদার হও। আল্লাহ এতটা কথা বলার পর এবার বান্দা বিবেকে চাবুক মেরে বললেন, বান্দা এই ভালো কথাগুলো তোমাদের জন্য খুবই ভালো হবে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝদার হও, যদি তোমরা বুঝে থাকো। শেষের এই কথাটা আগে ওই গালে হাতে বসে ভাবি মরে গেছে, এত গালে গালে হাত দিয়ে রাম করে যদি থাকে তেমনি তো আমার দয়া হয়। যে কদিন বাঁচিস ভাই একটু খুশি মনে বাঁচবান দেখি, মন টন খারাপ খারাপ
ডাল খেতে হবে আর গোশের মতন হিম্মত নিতে হবে। ডাল আর আলোচনাতে ভাত লোকে জিজ্ঞেস করে কি ভাত খাইছে দাঁড় ভাগার করিস সে ফেদা গালে শেষ। ঘুরিয়ে যদি বলেন আরে দুপুরে যা রান্না হয়েছে না গিন্নি দেশে জম টানাটানি চাইছে দারুণ, সে ভাবো যে ও যেন হাতির গোশত ভাত। আর যদি ওই ওইরকম হয়ে যায় না জিন্দেগিতে বলে খুনখুনি ভাব কাপ কাপ কাপ। আরে পেট ভরার জন্য দুটো খাওয়া দরকার, সে মুড়ি হতে পারে, ডাল হতে পারে, গোশ হতে পারে। আর যদি ঢেঁড়স হয় তাহলে কোনো কথাই কোনো ঝামেলা। ঘোড়ার ডিম বেঁচে থাকার জন্য তো দুটো খাওয়া বলে, বেঁচে থাকার জন্য তো দুটো খাওয়া। তা কোন রকমের পেটটা পুড়ে গেলে চলো বেশ, কোনো আর টেনশন থাকবে না। তাড়াতাড়ি বলেন ঝুপ ঝুপ ঠিক হোক আর উত্তর দিতে দেরি করি। বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য আবার দেরি করি। বাঁচার জন্য খাওয়া না খাওয়ার জন্য বাঁচার জন্য। আর কিছু দামড়া গুলো আছে খাওয়ার জন্য, কিছু দামড়া গুলো আছে শুধু খাওয়া শুধু খাওয়া। গোশ দিয়ে দুটো ভাত দাও, দূর গোশটা করলি ভালো হলো, একটু পোল্ট্রি করতিস, দুবাটি পোল্ট্রি এনে দাও, সেই তো সব করলি। সেই সঙ্গে যদি একটু ডিম কোরমা করতিস, ডিম কোরমা একটু এনে দাও, সবই তো হলো। তার দইটাই বা বাদ গেল কেন? দই একটু এনে দাও। তুই যা দই নিয়েছিস সুগারের বিরাট মিষ্টি, টক দই হলি না, ফাইন টক দই একটু দাও, খেয়ে দিয়ে বলবে টকটা খেয়ে না দারুণ সুন্দর হয়েছে, যদি একটু থামসা বানাস। এসব হলো দামড়া গুলো, ওরা বাঁচার জন্য খায় না, খাওয়ার জন্য। এসব দামড়া গুলো দিয়ে পৃথিবীতে কোনো কালো কালো কাজ হবে না, দামড়া গুলো দিয়ে কোনো কাজ হবে না। যাক 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 তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। গড়ে আল্লাহ পাঁচটা কথা বলেছেন, প্রথম তিনটে কথা আর একটা কথা ভেঙে আবার দুটো করেছেন। প্রথম তিনটের এক নম্বর হলো মরণ পর্যন্ত আল্লাহর একত্ববাদকে কখনো অবিশ্বাস করলে হবে না। মরণ পর্যন্ত আমার চলা বলা খাওয়া পেওয়া ওঠা বসা বিয়ে শাদী ব্যবসা বাণিজ্য চাষ আবাদ চাকরি নৌকরি যাই হোক না কেন আমার চলার পথটা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। তিন নম্বরে আল্লাহ বললেন ওতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দুনিয়াতে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে চেষ্টা চালাতে হবে। তাহলে ঈমানে ঠিক রাখা, রাসূলুল্লাহর তরিকা ঠিক রেখে দাও, আর আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য কি করা? জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা। এই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে গেলে যে চেষ্টা করতে হয় সেই চেষ্টাটা আবার দুই রকম, একটা হলো দেহ দিয়ে আর একটা হলো অর্থ দিয়ে। বোঝা গেছে? তাহলে প্রথমে তিনটে, তিন নম্বরটা ভেঙে আবার দুটো করা, অর্থ আর দেহ, এই দুটো দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হয়। আর এই কথাগুলো এত সুন্দর মূল্যবান কথাগুলো আল্লাহ বলার পরে বললেন যালিকুম খায়রুল লাকুম, আমি আল্লাহ যেগুলো তোমাদের জন্য বলেছি এইগুলো তোমাদের জন্য খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো। এই কথাটা পৃথিবীর সব জায়গায় কাজে লাগিয়ে দেখবেন। যদি আপনি বুঝদার হন তাহলে ভালোটা আপনার জন্য ভালো, যদি আপনার বুঝ না থাকে তাহলে ভালো জিনিসও আপনার জন্য কখনো ভালো হবে না। আপনার খুব কাছের একজন বন্ধু এসে বলল, ভাই আমার তো 6টা ছেলে, তার রাস্তার ধারে আমার 5 কাঠা জমি আছে, জমিটা বেচবো,
এমনি মার্কেটে দাম আছে 1 টাকা করে শত, আমার 5 কাঠা জমি একটু ওমরায় যাব বলে ব্যাস, তা তোমার ভাই আমি 50,000 টাকা আমার জমিটা তুমি নিয়ে রাখো, 1 লাখ টাকা দিলে অন্য লোকে দেবে, তা আমি তোমারে দিচ্ছি হাফ, তুমি জমিটা নাও ভাই, তোমার ছেলে পেলে বেশি, ঘর বাড়ি থাকবে। সত্যি সত্যি মার্কেট যদি 1 লাখ করে শতক হয় আর কেউ যদি 50 করে দেয়, কোন লোক ছাড়বে এই জমি? ছাড়বে? ধার দেনা করে হলেও জমিটা নিয়ে নিয়ে খুব কাছের বন্ধু তো জিজ্ঞেস করলো, ভাই আমার জমিটা নাও, আমার 5 লাখ দরকার নেই, তুমি আমার 2.5 লাখ দিও, আমি তোমরা করবো জমিটা নিয়ে নাও। তাহলে বয়া করলে কি করবো বলো? না পারবো একটা পুকুর কাটতে, না পারবো একটা চাষ করতে, ও আমি এটা যে কতটা ভালো যদি বোঝে, যে বুঝবে সে নেবে, আর যদি অবুঝ দাও, যদি অবুঝ হলে বাসে বসে আছেন, শিয়ালদায় যাবেন, ঠিক পাশে একজন চুন একটু লাগিয়ে খৈনিটা দিয়ে খুব মস্তি করে চলতেছে, আপনার যদি দেখি না, তখন একটা গাঁটি হাতে দেখলেন, যা, তার মানে খৈনি টিপা ভুলে গেছে, কারণ ও যখন এরকম ডলে ডলে তালি দিতেছে না, এর তখন নেশা করিয়ে যাচ্ছে। উফ, যদি একটু দিত, হবে না, হবে না, হবে না। হ্যাঁ হ্যাঁ, এর জমল খৈনি খাওয়ার জন্য গালে পানি এসে গেছে, বাম পাশের লোকটা তখন নাকের আওয়াজ দেয়, ভাই একটু জোরে তালি, ওই দিকে তালি মারি, তুমি তালি মারি সব যাচ্ছে মানে। একজনের চাটার জন্য জিভে পানি পড়ছে, আর একজনের ঝাঁস সহ্য হচ্ছে না, বলতে খাতা তুলে লিয়া দিন দেখি, নাকের কাছে তালি মারছে। এরা দুটোই বলো মানুষ, কেউ মানার না, এও মানুষ এও মানুষ, কিন্তু এই জন্তু খৈনির মজা বোঝে, খৈনির মজা বোঝে, আরে খৈনির মজা বোঝে না, তো যে বোঝে না তার কাছে বিরাট ঝামেলা, আর যে বোঝে তার কাছে বিরাট ভালো। তো যখন ঝেড়ে ঝুড়ে নেই মারে, আবার ওর বেশ আইটেম আছে, খুব তালি টালি মেরে না, আবার হাতে এরম করে এনে এরম করে আবার পাশে মুছে না, এটা আবার এরম করে এদিক দিয়ে এটা একটু মুছে নে, যেই টিপ মেরে দিকে যাবে একটু হাত হাতে, যেই হাতে পৃথিবীতে এই একটা আছে বিরাট দোস্তির জিনিস, কি হিন্দু, কি মুসলমান, কি মুচি, কি কাওয়ারা, কি হাজি, কি মাওলানা, খৈনিকেও যদি ডলে হাত দিন বিরাট খাতির, খৈনিতে বিরাট লাও ভাই, আমি আবার আসলে যে যেটা বোঝে, যদি বুঝদার হয় সে তার মূল্য দেবে, ও খৈনি বোঝে। আচ্ছা সাদিগাছি না, সাদিগাছি, কালকে সকালবেলা আমি যদি মোড়ের মাথায় একটা ছোট্ট বাচ্চা ছেলে দেখে 5টা কোরআন শরীফ দিল, আর 5টা তেরঙ্গার প্যাকেট, আমি বলছি এই তেরঙ্গার প্যাকেটে কোরআন শরীফটা থাকলো, তুই এখানে দেখ, যে যেটা চায় তার সেটা, যে যেটা চায় তার সেটা দিলে, ঠিক আল্লাহর দিকে চেয়ে বলবেন, সাদিগাছি আগে কোরআন নেবেন, আগে তেরঙ্গা নেবেন, কি নেবে? তাহলে এখানে মুসলমানের ভাষা না কাওরা, জি জি জি, 5টা তেরঙ্গা নেটে করছি, আর কোরআন শরীফ ওখানে ওই বাপ পড়ে থাকতে সন্ধ্যে পর্যন্ত কোরআন শরীফ নেওয়া লোক নেব, নীলি তো পড়িয়ে পড়িয়ে আর তেরঙ্গা নিলে একটু বেশ দিল, গাল টাল গুলো একটু কষে কষে এলে বিরাট বিরাট এ জাতিকে তেরঙ্গা দিলে এরা খুব বোঝে, কিন্তু কোরআন দিলে বলতে ভাই দিলে আমি লোবান তাহলে কি করব, আমি তো পড়তে পারবো, কিন্তু যে কোরআন নিয়ে পড়তে পারবে না সে আবার তেরঙ্গা নিয়ে কথা বলেন, কথা বলে তাহলে যালিকুম খায়রুন ইন কুনতুম তাআলামুন, যদি বুঝদার হও তাহলে আল্লাহর উপদেশ বান্দার জন্য খুবই ভালো। তেরঙ্গার কোরআন রেখে দিলে তেরঙ্গা আগে আগে উঠে যায়, আর কোরআন পরে তো পরে আসলে কেউ লিখে না সন্দেহ,
কোরআন লেবি কিনা সন্দেহ আছে তেরঙ্গা যে জাতি কোরআন বাদ দিয়ে তেরঙ্গা নেয় সে জাতির কাছে কোরআনের আয়াত কোনো কাজে লাগে না বলে মনে হয়? কোরআনের আয়াত হতেই পারে কখনো হতে পারে। আমাদের কোচিরা তেরঙ্গা চেনে, শেখর চেনে, গুটকা চেনে, কিন্তু আমাদের ছেলেপিলেরা কোরআন চেনে না। কোরআন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি বুঝদার হও তাহলে আমার কথাগুলো তোমাদের জন্য খুবই ভালো, যদি বুঝদার না হও তাহলে আমি আল্লাহ আমাদের কথা তোমার জন্য মোটেই ভালো না, মোটেই ভালো না। এখানে যদি 20টা টাকা দেওয়া হয়, যে কোনো ছেলে নিয়ে যদি 20 টাকা একটা বাচ্চা হামাগুড়ি দেওয়া বাচ্চাকে দেওয়া হয়, কামড়ে খেমছে দলা করে টাকার কান্ডি চলে যাবে। বাচ্চাটা কি বোঝে টাকা বোঝে, তার টাকা দিলে সে বোঝে না টাকার মূল্য, কিন্তু যে বোঝে এক চান্স নিয়ে নেয়। মুসলমান কি ইসলাম বোঝে? ইসলাম কি এটা কেলা বোঝে, ঘোড়ার ডিম বোঝে। বলতে বলো কেন? ওই ধরে বেঁধে যদি 4 হাত ধরে হাজার ফিরে বসায় তাহলে লোকে একটু কেটে লিখতে লেগে আর কি করবো, হাত পা ছেড়ে যখন বাঁচতে পারবো না আমার ধর্মসভাটা করি ওই হাজার মতন হাত পা ধরে বসে থাকে, তা নিলে আমার টিপস করে এদের আর অসস ঘোড়ার ডিম। ইসলাম তো বুঝি, কি বলবো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের জন্য দেশ ত্যাগ করেছিলেন, যে দ্বীনের জন্য নবী আমার কালের দাঁত শহীদ করলেন, যে দ্বীনের জন্য নবী আমার তাইফের মাটিতে পাথর খেয়ে খেয়ে গোটা দেহ রক্তাক্ত করেছিলেন, যে দ্বীনের জন্য রাসূলুল্লাহকে 18 মাস মক্কা থেকে সেবে আবু তালেবের উপত্যকায় বয়কট করা হয়েছিল, যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নবীর মাথায় লাঠি খেতে হলো, যে দিন প্রতিষ্ঠা করতে যে গলায় ফাঁস লাগিয়ে হত্যা ষড়যন্ত্র করা হলো, যে দিন প্রতিষ্ঠা করতে যে 126টা যুদ্ধের মহড়া দিতে হলো, যে কোরআন প্রতিষ্ঠিত করতে যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63 বছর জীবনের কোন দিনের জন্য নিশ্চিন্তায় একটা দিনও ঘুমাতে পারেননি, যে কোরআন আর যে দিনকে প্রতিষ্ঠা করতে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস যাবত রান্না বান্না বন্ধ করে, না জুটেছে ভাত, না জুটেছে রুটি, কখনো একটা খেজুর, কখনো একটু দুধ, এই খেয়ে 1 মাস জীবন কাটাতে হয়েছে। যে জাতির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট, এত মেহনত, এত রক্ত, এত জীবন কুরবানি দিয়ে যে দিন আমাদের কাছে পৌঁছে দিল, মুসলমানের বাবা মা নির্লজ্জ বেহায়ার মতো তার বাচ্চাটাকে ইসলাম আর কোরআন না শিখিয়ে 11-12 বছরের বাচ্চা সেলাই কাজে ঢুকিয়ে দিল। আপনি বলছেন কি মুসলমানের চাপ? কিছু রাগ টাগ হয়তো বলে এখন কালকে চার দোকানে বলে ফুটিনি মেরে লাভ সামনা সামনা, এটা কি মুসলমানের মতন কাজ? আপনি তো বিরাট বড় দিন, আপনি তো নবীর বিরাট আশিকার বিরাট প্রেমী। আরে বাবা, পৌষ মাসের কোরবানি শিশি পুকুরের পানি দিয়ে গা ধোচ্ছে। আমি চাচা এত সকালে গা ধোচ্ছে, দেখো গা ঈদের দিন সাবান মাখলেও এরকম পাততে মাথা মতো 1 ইঞ্চি জায়গা বাদ না, হত মাখা মাখা পুকুরের পানি গেঁজার ঠেলায় কাতলা মাছ খালি খাচ্ছে, সারা পাড়া লোক গোসল করতেছে, জামা কাপড় পরে আতো এখানে ওখানে পাশা হিট চারিদিকে লেগলো পোষায়নি, আবার 50 গ্রাম কুলোনে ভাঙ করে দে চকি একটু বেশ সরমটল বাদ দে, মনে হচ্ছে বুনিদি গাই গাই বগল দেওয়াটা নামাজের পার্টি নেই, ও মস্তি করে আস্তে আস্তে যাচ্ছে। আমি চাচা কোথায় যাও? দেখো ঈদে নামাজ পড়তে যাচ্ছে, মনে হয় যেন স্বয়ং জিবরাইল আসছে মহল্লা থেকে, সপ্তম আসমান থেকে নেমে এসেছে।
জিজ্ঞেস করবে চাচা ঈদগাহ তো যাচ্ছ তো ওখানে তো একটা আত্তাহিয়াতুল কিস তো আছে দূরে কাছে পড়ি যখন ইমাম সাহেব আত্তাহিয়াত পড়বে তুমি তখন কি করবা খৈনি ডালবা তাই দেখো ওই একতে দায়িত্ব করে আমরা দে যা দায় সব ইমাম একতে দায়িত্ব করে দিচ্ছে যা দায় ইমামের এর পরে ইমামত ছেলে বেদি দিলে যদি ছেলে না হয় ইমামের ঘাড়ে দোষটা পাবে বেদিলে ছেলে হলো গেল এটা তোমার করে দিবে এর পরে মুসল্লি হয়তো কবরে যাওয়ার আগে ওসিয়ত করে যাবে সারা জীবন তোমার দায় দায় নামাজ পড়েছি কবরে যে সওয়ালের জবাব আমার কবরের ভেতরে ঢুকে তুই জবাব দিতে ভাই আমি কবরে থাকা মুসলমানের যা নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চাগুলোকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে না ইসলাম ভালো পড়াশোনা করাচ্ছে না কোরআন আর না ইসলাম পড়াশোনা করাচ্ছে 6 বছর থেকে 7-8 পার হয়ে গেল হয় গার্মেন্টসের কাজ করো না হলে সেলাই কাজ করো না হলে এমব্রয়ডারি করো না হলে হ্যান্ডক্রাফট করো না হলে মালিবাগ করো খাট পড়াশোনা শেষ নাবালকের খাটিয়ে নাবালকের রোজগারের পয়সা বাবার মা যদি দেহ ভালো থাকে সুস্থ বাবা মার পক্ষে নাবালকের রোজগার খাওয়া কঠিন হারাম সুদের টাকা মদ ব্যবসায়ীর টাকা সুরের বস্তু বিক্রি করা টাকা ইসলামে যেমন হারাম নাবালক বাচ্চাকে মেহনত করি সুস্থ বাবা মার পক্ষে ওই টাকা খাওয়া ততটাই হারাম লজ্জা লাগে না একটা নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা 12 বছরের তার লেখাপড়ার অধিকার বঞ্চিত করে খাটিয়ে তার রোজগার খাচ্ছে শরম করেন আপনি বাবা এ তো রাক্ষসীর চেয়ে বড় বিপজ্জনক এই বাবা অথচ এরা যখন ঈদে যাবে এরা যখন বকরি দিয়ে গরুর ঠ্যাং থেকে টানাটানি করবে দেখলি মনে হবে আল্লাহ এরা যদি জান্নাতে না দেয় তা কার দেবে এই সব জান্নাতে যাবে কারা যাবে জান্নাতে এরা যদি জান্নাতে না দেয় ভেতরে একদম পুরো ঢোঁড় হয়ে গেছে কিছু ওই পুকুরি গেছে গোসল করে দেখলেছে এই মোটা ডয়রা वाला গাছটা ভেঙে পড়ে কাঁদি না কি ভেঙে চিন্তা হলো এত মোটা ডয়রা वाला গাছ ঝর্ণা ঝাপটানে ভেঙে পড়ে তা গোড়াতে কেটে দিলে দেখা গেল ডয়রা वाला গাছের ভেতরে একদম গোড়া থেকে আর মাথা পর্যন্ত ভেতরটা সব লাল কি বলে এখানে যা আছে সব ডয়রা वाला বাইরেটা ফাইন দেখছেন কিন্তু ভিতরে মিজরি পোকা লেগে পুরো তালবসায় কারখানা উপরে বেকার টেস্টিং করে লাভ হবে না যদি ভিতরে মিজরি পোকা থাকে সাদিকা সিগরামের যে কড়া মুসলমান আছে যদি এক এক করে ইন্টারভিউ নেওয়া যায় 5টা কলমা কেটে জানে হিম্মত আছে সামনে দাঁড়াবে কড়া মুসলমান দাঁড়াবে 100 এর ভিতরে কড়া হলো 90টা পারবে 95টা পারবে তো কিছু একটু বলে ইয়েস নো গুড ব্যাড কিছু একটা বল কড়া বাতি পারে কলমা হ্যাঁ 100 এর ভিতরে সকালবেলা তোর বলে কেলাবানি সবাই যে গ্রামের বদনাম করা লিখলি বেশি করে বল ও বলেছে তো মাথাটা নিচু করে বলেছেন চিন্তা আচ্ছা আপনিও বলেন কড়া বাতি পারে কথা 100 মুসলমানের ভিতরে কটা মুসলমান 5টা কলমা পড়তে পারে কোচি বলেছে 5 জন আর কেউ আচ্ছা খিচুড়ি জেনেছে কটা লোক খেতে পারবে বলে তাহলে এদের কাছে কলমা খেতে খিচুড়ি রেট বেশি তার জন্য এরা যত্ন করে খায় আর ওরা যত্ন করে তা খিচুড়ি দিতে একজনের ওর মা এসে সবার খিচুড়ি কি বরকতের জিনিস তোমরা সবাই খেলে আমার খিচুড়িটা দিলে না বিরাট বরকতের জিনিস ওর মা কিন্তু ছেলের হাত ধরে কোনোদিন মসজিদে যায় নাই ওমল সাহেব কি বরকতের কলমা তোমরা সবাই বললে আমার খিচুড়িটা একটু পড়ালে না কোন মা গেছে খিচুড়ি হাত ধরে মসজিদে
খিচুড়ি না পারি নালি সোজা বরকতের খিচুড়ি আমার কচিটা রই কিন্তু ওর কচিটা যে একটাও কলমা জানে না ওর মা কোনো বাচ্চা পাট কি হয় বাচ্চা পেড়ি ছেড়ে দিয়েছে ওরে বাচ্চা পাল্লি যদি বাপ হওয়া যেত তাহলে আমাদের গ্রামে একটা বিরাট মদ্দা বাপ আছে তার নাম লাল গতবার 59টা কচিরা গ্রামের ছেলেরা গুলি বলল এর বংশধর এবছর প্রোডাকশন 59 কার কথা বলছি লাল লাল এত হিম্মত আছে অর্ধেক পাড়া পাড়ায় না মোটামুটি 59টা কোম্পানি চলেছে ও কি আল্লামা শাহ সুফি মুকুর রহমাতুল্লাহ আলাইহি আব্বা যদি 200 বাচ্চা জন্ম দেয় ওরে বাচ্চার জন্ম দিতে যোগ্যতা লাগে না একদিন ওই স্কুলে না যে বাচ্চার জন্ম দেওয়া যায় ওয়া কাকা এবিসিডি আলিয়াতে না পড়ে বাচ্চা জন্ম দেওয়া যায় কিন্তু বাচ্চা মানুষ করতে গেলে তো যোগ্যতা লাগে জন্ম দিতে যোগ্যতা লাগে মানুষ করতে কোথায় সে মানুষ করার পদ্ধতি কোথায় সে মানুষ করার প্রসিডিউর কোথায় আল্লাহ একটা সম্পদ আমাকে দিয়েছেন আমি তো পৃথিবীতে চলে যাব আমার কচিতে যেন পৃথিবীতে আমার নামটা বাঁচিয়ে রাখে ওগো চি শোনা একটু কোরআন পড়ো আব্বু স্কুলে যাও লেখাপড়া শোনা লেখাপড়া করলে এসব গলায় তাবিজ দেওয়া সভা কমিটির সেক্রেটারি ঠিক আছে দাঁড়া তোকে কলমা ধরবে একটু লাইন এখানে স্টেজ কালেকশন করতে হবে মনে খিচুড়ি ওখান আমি খিচুড়ি চলে মসজিদ হোক মাদ্রাসা হোক রুগী হোক মুখ দিয়ে রক্ত কালেকশন করবো খিচুড়ি আর আগামী দিনে সবার খিচুড়ি বন্ধ করে দিতে 10টা শ্রোতা তাই রাগ হচ্ছে কি বলছিলেন কি একটা বলছিলেন বলেন এই খিচুড়ির আগে ও আল্লাহ একটা বাচ্চা দিয়েছে কচিটার লেখাপড়া শেখাবো আমার কচি কোরআন শিখবে আমার কচি 5 বার নামাজ পড়বে ও কচি শোনা জীবনে জানে মিথ্যা কথা বলো না বাবা গ্রামের লোক যদি মারে তুই মার খেয়ে কখনো জানো কারো বেরো না বাবা এটা সামান্য জিনিস ভেবে দেখে কি হয় কচি ওই ঘরের ভিতরে হাঁটতে হঠাৎ টকসের কোনা কচির হেঁটে লেগেছে আর ওখানেই তো বাবা গেছি মা গেছি করে ছোট 4 বছরের কচি ওই রকম কাজ ওর মা বললো শোনা কি হয়েছে বলতে গেলে কি নাম জোরে লেগেছে তোর মা আবার একটু ডলে দিচ্ছে ও কিনতেছে ওর মা আবার ওখানে গেছে তক্তকসের উপরে 3-4টে বাড়ি বলে ও শোনা আমি সেই রাম মার মিনিস তক্তকস কচি আর কচি কান্না কচি লেগেছে হাঁটুতে ওর মা ডলে দিয়েছে তাতে কান্না থামে তক্তকসে মারার পর এইটা বেশিরভাগ বাড়ি হয় না বেশিরভাগ বাড়ি জিন্দেগিতে কখনো করে এই জিনিস দেখলেই তো ওই কচিটার ভিতরে ঢুকে গেল যে দুনিয়াতে কেউ যদি কখনো আমাকে কষ্ট দেয় ওর পাল্টা কষ্ট না দেওয়া পর্যন্ত আমি থামবো না কারণ মা আমাকে শিখিয়েছে প্রতিশোধ নিতে মার কাছ থেকে তো শিখলো যে প্রতিশোধ নিতে হয় ছোট ছোট একটা মিসগাইড আপনার সন্তান কোথায় যেতে পারে ওর মাথায় তো ঢুকে যাবে যে কেউ যদি আমার কখনো কষ্ট দেয় তাহলে পাল্টা তারও তাহলে একটা বাচ্চার মানসিকতা কত একটা বাচ্চা শিশু অবস্থার দিল কত স্পষ্ট কত ঝকঝকে কত চকচকে কত পরিচ্ছন্ন আমরা তিল করে তাদের ঝকঝকে চকচকে কলিজা পরিষ্কার পরিচ্ছন্ন কলিজাটাকে কালি ধুলি ময়না নোংরা দিয়ে তাদের যেটা আমরা শেষ করেছি জিন্দেগিতে কখনো বাচ্চাদের সঙ্গে এরকম করতে দিলে উত্তর পাড়া রবিউলের মেরেছে ওই পাড়ার ছেলে রবিউল সেই গাল ধরে কাঁদতে বাড়ি ওর মা জিজ্ঞেস করলো রবিউল কি হয়ে রে বললাম আম্মা উত্তর পাড়ায় গেলাম হদা দুয়ার ওই বললাম সেই রাম ধরে ওর মা এবারে সেই গাড়ি শাড়ি ঘুরিয়ে কোমরে গুজে
এইবার কচির হাত ধরবে, চল দিন ওর বাড়ি, করে ফাড়া ফাড়া সেই বাড়ি এই বাদা বাদা আঙ্গা রবিউল মেললি কেন মাললি কেন, ওকে নেগে ঝগড়া করে আসবে। আচ্ছা এইটা তো কচি তো দেখে, এই ছোট্ট বাচ্চাটা দেখে দেখে এই বাচ্চাটার ভিতরে ঢুকে গেল। তাহলে কেউ যদি যখন মারে তাহলে মা আমার হাত ধরে পাল্টা প্রতিশোধ নিয়ে এসেছে, সুতরাং ওর ভিতরে মানসিকতা তৈরি হয়ে গেল। কেউ যদি ইট মারে আমার তালি পাথর মারতে হবে, কেউ যদি কাটতে মারে আমার তালি লোহা দিয়ে মারতে হবে, কেউ যদি একটা মারে আমার তালি তিনটে মারতে হবে। কেন মুসলমানের বাচ্চা এত মার ডাঙ্গার গান খারাপ হতে যায়? আসলে মা শেখাচ্ছে তো বাচ্চা বয়স হাতে করে শেখানো হচ্ছে তো আমাদের বাচ্চাগুলো। কোচিনে কেউ মেরেছে, কাঁদতে কাঁদতে বাড়ি গেছে, আপনি ওই জায়গাটায় আদর করুন, চুমা খান, শোনা লোকে তোমার মেরেছে, ঠিক আছে তুমি যেন কারো মেরো না বাবা, আমি তোমার গালে তেল ঢেলে দিচ্ছি, আল্লাহ তোমার ভালো করবে। আর যে তোমার মেরেছে না, দেখো একদিন আল্লাহ তোমার এই মারির প্রতিশোধ নেবে। আর তুমি যদি প্রতিশোধ নাও তাহলে আল্লাহ, তুমি মার খেয়ে জীবনে কোনোদিন যেন মেরো না বাবা। আচ্ছা এই নসিহতটা করার লোক আছে? একটা মা তার সন্তানকে এই হেরে যেতে শেখাবে, এই হারির মানসিকতা ও পাড়ার কেউ মিলল, কান্তি কান্তি বাড়ি এলো, সেই তরে তোর মা বাবা চলে কি ব্যাপার জানো? সারা জীবন তুমি মার খেয়ে বাড়ি আসো, মার বুঝতে পারি তুমি সারা জীবন মার খেয়ে বাড়ি আসো কেন? ওরকম তুমি ছাড়া বাড়ি মেরে আসতে পারো না? ওর মা বাবাদের এখানে বুঝতে পারি। তাহলে বাচ্চাগুলোর আমরা হাতে করে জান্নাতি বাচ্চাগুলোর কথা বলা জাহান্নামে